নমস্কার প্রিয় দর্শক, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। ফের বৃষ্টি বাংলায় নাকি হাড় কাঁপানো শীত, কোনটা হতে চলেছে এবার? চলতি মাসের শেষের দিকেই নতুন করে আবহাওয়ায় বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আশঙ্কা মতোই আবার বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হচ্ছে একটি ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় পুরোপুরি তৈরি হওয়ার পর যার নামকরণ করা হবে ফেঞ্জল। গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর এই ফেঞ্জল ঘূর্ণিঝড় প্রভাব ফেলতে পারে দুই বাংলার ওপর। কবে নাগাদ তৈরি হবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জল এবং কবে কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ফেঞ্জল এর সমস্ত আপডেট জানাবো, এবং পাশাপাশি আজ এবং আগামী কালকের ওয়েদার বা আগামী কয়েকদিনের ওয়েদার ঠিক কেমন থাকতে পারে সেই সমস্ত বিষয়েও জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আপনার জায়গাটির নাম কমেন্ট বক্সে অতি অবশ্যই উল্লেখ করবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং নতুন নতুন প্রত্যেক দিনের ওয়েদার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার প্রথমেই আমরা ঘূর্ণিঝড় ফেঞ্জলের সমস্ত আপডেট জেনে নেব। ঘূর্ণিঝড় ফেঞ্জল, যেটি বর্তমানে দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি অংশে আস্তে আস্তে করে তৈরি হতে শুরু করেছে, সেটি ধীরে ধীরে মোটামুটি পুরোপুরিভাবে তৈরি হতে সময় লেগে যাবে 23 থেকে 24 তারিখ। 23 থেকে 24 তারিখের পর এটি আস্তে আস্তে করে তার শক্তি বৃদ্ধি করে উপকূলের দিকে আসতে শুরু করবে, এবং এটি উপকূলের দিকে আসার সময় মোটামুটি সাগরে যখন অবস্থান করবে তখন তার এটির স্পিড থাকতে পারে, মোটামুটি বায়ুর স্পিড থাকতে পারে 70 থেকে 80 কিলোমিটারের কাছাকাছি পার আওয়ার। এবং যখন এটি প্রায় উপকূলের কাছে এসে পৌঁছাবে তখন এটা স্পিড আমরা দেখতে পাচ্ছি প্রায় 100 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি যেতে পারে, অর্থাৎ ভালো রকম শক্তিশালী হতে চলেছে এই ঘূর্ণিঝড় ফেঞ্জল। তবে এই ঘূর্ণিঝড় ফেঞ্জল সরাসরি আমাদের বাংলার উপর আঘাত হানবে না। এই ঘূর্ণিঝড় ফেঞ্জল দক্ষিণ ভারত উপকূলের কাছাকাছি, অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি কোনো একটি অংশেই আঘাত হানতে পারে বলেই মনে করা হচ্ছে। তবে সেটা পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে আমাদের বাংলার দিকে আসলেও আসতে পারে, সেরকমও কিছু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে যদিও আছে তার প্রভাব খুবই কম হবে, খুব বড়সড় কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হবে না। তবে যেটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, তো সেখানে আছড়ে পড়লে কিন্তু একটা মোটামুটি বড়সড় ক্ষতির সম্মুখীন হতে পারে সেই এলাকার মানুষ। এই ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ার আগে গভীর নিম্নচাপে পরিণত হবে, এবং যেটি মনে করা হচ্ছে 30 তারিখ অথবা ডিসেম্বরের 1-2 তারিখের মধ্যেই উপকূলে আছড়ে পড়তে পারে, এবং আছড়ে পড়লে সেই উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা থাকছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে সেই উপকূলবর্তী জেলাগুলিতে। এবার উপগ্রহ চিত্রের মাধ্যমে জেনে নেব দুই বঙ্গের ওয়েদার আজ এবং আগামীকাল ঠিক কেমন থাকবে। আজ এবং আগামীকালের ওয়েদার আমরা দেখতে পাচ্ছি মোটামুটি পরিষ্কার থাকবে, শুষ্ক আবহাওয়া থাকবে। দুই বঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সেরকম নেই। তবে আমাদের রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অর্থাৎ পাহাড়ি অঞ্চলগুলিতে সামান্য কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তা মোটের ওপর দক্ষিণবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকবে, এবং মালদা ও 2 দিনাজপুরে সকাল ও রাতের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরের হাওয়া প্রবেশ করার কারণে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আরও 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা কমতে পারে। অর্থাৎ যত দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠান্ডার পরিমাণ আরও বাড়ছে, এবং বেশ কিছু জেলায় ঘন কুয়াশাও লক্ষ্য করতে পারা যাচ্ছে। এবার আমরা জেনে নেব আজ এবং আগামীকালে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার বিষয়ে। সর্বোচ্চ তাপমাত্রা আজকে কলকাতার ছিল মোটামুটি 19 ডিগ্রি, আরামবাগ 16 ডিগ্রি, চন্দননগর 18 ডিগ্রি, শান্তিপুর 17 ডিগ্রি, এদিকে হচ্ছে বর্ধমান 16 ডিগ্রি, বাঁকুড়া 16 ডিগ্রি, দুর্গাপুর 17 ডিগ্রি, কাটোয়া 17 ডিগ্রি, এবং সিউড়ি, বর্ধমান এই সমস্ত জায়গা মোটামুটি দেখাই যাচ্ছে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। এবং এরপরে যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজকে 11 ডিগ্রি, এবং শিলিগুড়িতে 19 ডিগ্রি।
এই ছিল মোটামুটি আজকে সর্বনিম্ন তাপমাত্রা। এবং আজকের ডেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলকাতা, আরামবাগ, শান্তিপুর, বাঁকুড়া, বর্ধমান, বিষ্ণুপুর, পুরুলিয়া এই সমস্ত জায়গায় মোটামুটি 28 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। তো দেখা যাচ্ছে এদিকে বাঁকুড়া এবং আরামবাগ এই দুটো জায়গায় কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার বেশ ফারাক কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা আমরা উত্তরবঙ্গের দার্জিলিংয়ে দেখতে পাচ্ছি 18 ডিগ্রি এবং শিলিগুড়িতে 28 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। ঠিক আছে, এবার আমরা দেখে নেব যে ঠিক বাংলাদেশের ওয়েদারে সর্বনিম্ন তাপমাত্রা এবং সর্বোচ্চ তাপমাত্রা। আজকের ডেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাংলাদেশে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, এদিকে শ্যামনগর, মতিরহাট, যশোর, ফরিদপুর, ঢাকা এই সমস্ত জায়গাগুলিতে মোটামুটি 28 ডিগ্রি থেকে 29 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ছিল তাপমাত্রা। এদিকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ 28 ডিগ্রি, সিলেটের দিকেও 28 ডিগ্রি, ঢাকাতেও 28 ডিগ্রি, কুমিল্লাতেও 28 ডিগ্রি, অর্থাৎ মোটামুটি 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশেই ছিল সর্বোচ্চ তাপমাত্রা। এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকে যদি লক্ষ্য করি তাহলে সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেটের দিকে 17 ডিগ্রি এবং 19 ডিগ্রি, এবং খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে দেখতে পাচ্ছি 16 থেকে 18 ডিগ্রি, খুলনা 16 ডিগ্রি, বরিশাল 18 ডিগ্রি, 16 ডিগ্রি, ময়মনসিংহ 17 ডিগ্রি, সিলেটের দিকে 19 ডিগ্রি, এই সমস্ত মোটামুটি টেম্পারেচারগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তো আগামীকালকের যদি আমরা টেম্পারেচার দেখি কেমন থাকতে পারে, আগামীকাল কলকাতা সহ বাকি জেলাগুলি মোটামুটি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে দেখতে পাচ্ছি 16 ডিগ্রি থেকে 19 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে দেখতে পাওয়া যাচ্ছে। বাঁকুড়া 16 ডিগ্রি, আরামবাগ 16 ডিগ্রি, সিউড়ি, বর্ধমান, শান্তিপুর মোটামুটি 17 ডিগ্রি, এবং চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গা চন্দননগরে 18 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। এবং দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 11 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিলিগুড়ি 19 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। এবং আগামীকালে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে খড়গপুর 30 ডিগ্রি, কোলাঘাট 29 ডিগ্রি, কলকাতা 29 ডিগ্রি, চন্দননগর 30 ডিগ্রি, আরামবাগ 29 ডিগ্রি, বর্ধমান 29 ডিগ্রি। এবং বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাথাবেড়িয়া, সিংড়া, মতিরহাট, যশোর এই সমস্ত জায়গা দেখা যাচ্ছে 27 থেকে 28 ডিগ্রি, এবং এদিকে ঢাকা, নাগরপুর, পাবনা সেখানেও 28 ডিগ্রি, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, সিলেটের দিকেও 28 ডিগ্রি, এই সমস্ত টেম্পারেচার দিকগুলো দেখতে পাওয়া যাচ্ছে 27 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেডেই সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে আগামীকালকে উপকূলের জেলা যেমন মাথাবেড়িয়াল, লোহাগাড়া, কালাপাড়া, পিরোজপুর, বরিশালে 16 থেকে 17 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, যশোরে 16 ডিগ্রি, লোহাগাড়া 16 ডিগ্রি, মাদারীপুরে 16 ডিগ্রি, ফরিদপুরে 16 ডিগ্রি, এবং ঢাকা, খুলনা, কুমিল্লা এই সমস্ত জায়গায় 17 ডিগ্রি সেন্টিগ্রেড আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এই ছিল আজ এবং আগামীকালে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার একটি পরিসংখ্যান। এরকমই প্রত্যেক দিনের ওয়েদার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করে চ্যানেলের বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনি ভিডিওর নোটিফিকেশানটি পেয়ে যান।